কাঙালের কে আছে ধরাধামে? গুরুচাঁদ ছাড়া ধরাধামে আপনার কে আছে আমাকে একটু বলুন, আমি একটু শুনি, আমিও সেই পথে চলি। আমি যদি ভুলে থাকি তাহলে আমাকে ঠিক পথে তুলে নেওয়ার দায়িত্ব তো আপনাদের। হতেই পারে যে আমি ভুল কথা বলছি, তার মানে হাতটা ধরে ঠিকটা দেখিয়ে দেওয়ার দরকার আপনার। তাহলে যেমন হরিগুরুচাঁদের আন্দোলনের মধ্যে আধ্যাত্মিক পিপাসা নিরসনের অমৃত আছে না? আধ্যাত্মিক পিপাসা অর্থাৎ শুধুমাত্র রুটিতে পেট ভরে না, শুধুমাত্র জৈবিক চাহিদার দ্বারা মানুষের আত্মা তৃপ্ত হয় না। আত্মা মানে এখানে চেতনার কথা বলছি, কনসাসনেসের কথা। আত্মা মানে আপনারা আবার উল্টো পাল্টা ভাববেন না, দার্শনিক যে পরিভাষা সেখানে বলছি। আত্মা মানে চেতনা, বিজ্ঞান বলেছে যাকে শাস্ত্রে। তা নিরসনের উপায় আছে। এই জগতে আমাদের কোন কোন ভাবে চললে আমরা উন্নতি লাভ করতে পারি, আমরা পরমার্থও পাবো এবং জাগতিক সর্বার্থ পাবো, সেই পথ আমার হরিগুরুচাঁদ দিলেন। তাহলে ভজন যদি করতে হয়, কাকে ভজন করা উচিত? যে আমাকে বাঁচালো তাকেই তো। কেউ আমার শত্রু নয়। আমি আমার বাবাকে বাবা বলি, তার মানে ডোনাল্ড ট্রাম্প আমার বাবা নয়, রাশিয়ার পুতিন আমার বাবা নয়, তুর্কির এরদোয়ান আমার বাবা নয়। এত তো বলার দরকার নয়। আমি বলবো আমার দেশের প্রধানমন্ত্রীর নাম অমুক, রাষ্ট্রপতির নাম অমুক, অমুক দেশের অমুক নয়, তমুক নয়। এত তো বলার দরকার হয় না, হয় কি? যারা যার যার জায়গায় শ্রেষ্ঠ থাকুন না, অসুবিধা আছে? আমার বাবা মা আছে, আর কারণ নেই? আছে তো। আমি গুরুচাঁদরে বাবা বলি, আমার মনে হয়েছে। আপনার যদি বাবা হয় বা অন্য কোনো বাবা হয়, বাবা ডাকেন, সমস্যা তো নেই আমার, আছে কি? কিন্তু এই জনগোষ্ঠীকে যিনি বাঁচালেন, যিনি বাবার মতো কাজ করলেন, অন্ন দিলেন, বস্ত্র দিলেন, অর্থ দিলেন, শিক্ষা দিলেন, ধর্ম দিলেন, মানে অন্নদাতা বাবা হয়, আশ্রয়দাতা বাবা হয়, শিক্ষাদাতা বাবা হয়, দীক্ষাদাতা বাবা হয়। যে দয়াময় আমাদের সব দিলেন, তিনি কেমনতর বাবা হবেন? কোন সংজ্ঞার দ্বারা, কোন বিশেষণের দ্বারা এই বাবাকে, এর বাবার বাবাত্বকে কি গাঁথা সম্ভব? যার জন্য কবিকণ্ঠে যকৃত হয়েছিল না, যদি হয়ে তার ভক্ত বুকের তাজা রক্ত শূদ্ররা ঢেলে দেয় ওরা কান্দিতে কোনোদিন, তবুও শোধ হবে না হরিচাঁদের ঋণ, আমার গুরুচাঁদের ঋণ। জানতে হবে। এটা একদিনে যে 1 ঘন্টায় জানা যাবে না। আপনারা যদি কোনো বাংলা সিরিয়ালও দেখেন, দেখবেন একদিনে জানা যায় না, 1 বছর, 1.5 বছর, 2 বছর লাগে। লাগে না? লাগে তো। একদিন 1 ঘন্টা হয়তো দেখায় বা 8 ঘন্টা দেখায়। একটা গোটা নাটক দেখতে তো আপনাদের 1.5-2 বছর লেগে যায়। তো কোনো তত্ত্ব কিছু বুঝতে গেলে, সমালোচনা করতে গেলেও, একটা বিষয়কে রপ্ত করতে গেলেও অনেক সময় লাগে। তবেই সুযুক্তি বিধানে যথেষ্ট যুক্তি, তর্ক, তথ্য, উপাত্তর দ্বারা সেটাকে খণ্ডন করা যায় বা মণ্ডন করা যায়। আন্দাজে নিন্দে এবং জয়ধ্বনি করা সহজ, যে কোনো, কিন্তু সেটাকে বুঝে নেওয়া, সমালোচনা করে গ্রহণ করা, যে এইটুকু আমার দরকার নেই এটা নেব না, এইটুকু আমার দরকার এটা নেব, সার গ্রহণ করা, এটা কঠিন কাজ। এর জন্য শিক্ষা দরকার হয়। কোনো কিছু টুক করে গিলে ফেলা বা উগরে দেওয়ার জন্য কোনো শিক্ষার দরকার নেই। হ্যাঁ বা না এর মধ্যে হয়ে গেল, তাই না? এটা ভালো না খারাপ, ভালো বা খারাপ আমার বোঝার দরকার নেই। কিন্তু আমাকে যদি গ্রহণ করতে হয়, কাজে লাগাতে হয়, তাহলে আমাকে বিচার বিশ্লেষণ করতে হবে। আমার গুরুচাঁদের দর্শন ঠিক যেভাবে কান্টের দর্শন আছে, সক্রেটিসের আছে, প্লেটোর আছে, অ্যারিস্টটলের আছে, ঠিক যেভাবে শঙ্করের দর্শন আছে, রামানুজরের দর্শন আছে, সেইভাবে গুরুচাঁদের দর্শনের একক কোনো গ্রন্থ নেই। আছে কি? তার চরিত্র কথা আলোচনা আছে। ওখান থেকে আপনাকে খুঁজে গবেষণা করে বার করতে হবে, এবং এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছে। সুগঠিত কোনো গ্রন্থ দর্শন নেই যে ওই বইটা পড়বেন গুরুচাঁদের সব দর্শন বুঝে যাবেন। গুরুচাঁদ জ্ঞান তত্ত্ব নিয়ে আলোচনা করেননি, যেহেতু দর্শন সম্বন্ধে আলোচনা করতে বলা হয়েছে। হরিগুরুচাঁদের জ্ঞান তত্ত্ব নিয়ে আলোচনা নেই, মেটাফিজিক্স নিয়েও খুব বেশি আলোচনা নেই গুরুচাঁদের। এই জগতের অন্তরালে কি আছে, শুধু চৈতন্য না শুধু জড় পদার্থ, নাকি চৈতন্য জড় একই সাথে আছে, এইসব নিয়ে আলোচনা লীলামৃতে দেখবেন না। গুরুচাঁদ এই সমস্ত বিষয়ে বলেননি। তার দরকার ছিল সেই সময়কার এথিক্স, একেবারে কোনটা আমি গ্রহণ করব, কোনটা গ্রহণ করলে এই ডুবন্ত মানুষগুলোকে জীবন্ত রাখা যায়। তাদের কিন্তু ওই সময় একদম পাতি পাতি করে শব্দ নিয়ে, অর্থ নিয়ে, ধাতু নিয়ে
চর্চা করার সময় ছিল না, সেই পরিস্থিতি নয়। তা করতে গেলে যে সময়ের দরকার, যে শিক্ষার দরকার, কোনো রকম কোনো পরিস্থিতি তৎকালে ছিল না। অর্থাৎ দর্শন মানেই যারা এপিস্টেমোলজি খুঁজছেন, যারা মেটাফিজিক্স খুঁজছেন, তারা পাবেন না এখানে। এখানে বাস্তবতার কথা, বাঁচার মন্ত্র। আমি বলছি না ওগুলো খাটো জিনিস, ওগুলো অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। কিন্তু ওই বিষয়গুলো আমি যতটুকু পড়েছি হরিলীলামৃতে বা গুরুচাচরিতে বা চরিত্র সদায় বা মতুয়া পরিমণ্ডলে এখনো পর্যন্ত আলোচিত হয়নি বা আলোচনার মধ্যে একটি পয়েন্ট হিসেবে উঠে আসেনি। দর্শনের এই জায়গাটা আপনি পাবেন না। তাহলে কোনটা পাবেন? প্রয়োগমূলক যে তত্ত্ব, যেটা লাগবে কি লাগবে না, আমরা স্বদেশী আন্দোলন করব কি না করব, অর্থাৎ স্বদেশটা কি, আন্দোলনটা কি, আমাদের পক্ষে না বিপক্ষে, এইটা বুঝবো তারপরে না করব। অর্থাৎ আমাদের মধ্যে একজন শিক্ষক এলেন, যিনি বললেন যে তুমি একটু বুঝে দেখো। আর এর আগে যারা এলেন তারা কি বললেন? তারা বললেন মেনে নাও। তারা যে ভুল করলেন তা না, হয়তো পরিস্থিতি অনুযায়ী এইটাই ছিল সর্বোচ্চ এবং সবচেয়ে শুদ্ধ সিদ্ধান্ত, কিন্তু তারা বললেন মেনে নাও, তারা আত্মসমর্পণ করো। কেমন, আমি কি বোঝাতে পারছি পার্থক্যটা? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ আপনার হাতে কিছু রইল না, আপনার কাজ একেবারে কমান্ড অনুসরণ করা, অসুবিধা নেই। খুব যে সুবিধে সে কথা তো আমি জোর করে বলবো না, কিন্তু এই মানুষটি এসে আপনাকে প্রথম বললেন বাবা বুঝিয়ে দেখো, তাই তো? বুঝে দেখো, বুঝে দেখে যদি তোমার কাছে মনে হয় এটা লাভজনক তাহলে তুমি করবে, নইলে করবে না। অর্থাৎ নিজেকে ম্যাচিউর হতে হলো, নিজের দায়, নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হলো। এর কিছু লাভও আছে, কিছু লসও আছে। লাভ কি? আত্মস্বাতন্ত্র, নিজের বলে বলিয়ান হয়ে চলা। আর দুর্বলতা কোথায়? কেন আমার তো পূর্ব অভিজ্ঞতা নেই, কোনটা ভালো কোনটা মন্দ। তাই অনেক সময় কি করতে হয়? সেনাপতির সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তখন আর বিবেচনা থাকে না, ফায়ার ফায়ার করে দিতে হয়। তখন কি আপনি বসে বসে দেখবেন যে ফায়ার করা ঠিক হবে কিনা? কমান্ডার ইন চিফ, তার যে অর্ডার সেটাই ফলো করতে হবে। সেনাপতির আদেশই পালন করবে সমস্ত সৈন্যরা, পদাতিক অশ্বারোহী। এই পরিস্থিতি শুরু হলো। আমার গুরুচাঁদ ঠাকুর সেই সময় এর সংখ্যা নিয়ে মতো পার্থক্য আছে, কোথাও 4000, কোথাও 4500 এরকম আছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে বই বেরিয়েছে, জীবন মুখোপাধ্যায় বা জিকে পাহাড়ি, আরো মানুষরা লিখেছেন এই উপর। এখানে আমি দেখেছি সংখ্যা তত্ত্ব নিয়ে একটু এদিক ওদিক আছে বইয়ের। তাই স্কুলের সংখ্যা কত ছিল গুরুচাঁদ ঠাকুরের, যেহেতু স্কুলগুলো একেবারে শিলান্যাস করে তৈরি করা নয়, তাই ওইভাবে একেবারে কংক্রিট প্রমাণ পাওয়া কঠিন ব্যাপার যে অমুক মন্ত্রী এসে বা অমুক জেলা শাসক এসে অমুক সালে শিলান্যাস করলো, 3-4 বছর ধরে বিল্ডিং হলো, তারপর ধীরে ধীরে পড়া হলো কিনা সেটা পরের ব্যাপার। স্কুল তো হলো, বিল্ডিং তো হলো। আর গুরুচাঁদ আজকে সিদ্ধান্ত করলেন হয়তো আগামীকাল থেকেই বা আজকে রাত থেকেই কোনো গোয়ালে বা কোনো একটা ঘরে, সে জায়গায় যাকে যাকে পারছে, বয়সটাও গুরুত্বপূর্ণ নয়, শিক্ষার দিকে নিয়ে আসছেন। তিনি শান্তি সত্যভামা শিক্ষালয়ও গড়ে তুলছেন ওড়াকান্দিতে। সিএস মিট যখন এলেন, সিএস মিট ওড়াকান্দি যাচ্ছেন 1906 সাল নাগাদ, দেশে ফিরে যাচ্ছেন 21 সালে। মিটের বাবাও মিট, একজন সাইলাস মিট, একজন সেসিল সাইলাস মিট, জুনিয়র মিটের কথা আমি বলছি। তিনি এলেন এবং তার মাধ্যমে তার ইচ্ছে ছিল খ্রিস্ট ধর্ম প্রচার করা। গুরুচাঁদ ঠাকুর সেখানে কূটনীতির আশ্রয় গ্রহণ করলেন। কি আশ্রয়? যে মিট, তুমি যা প্রচার করছো তা রাজার ধর্ম, তা তো বুঝে শুনে করা উচিত। এবং ওই ধর্মগুলো হচ্ছে বুক, রিলিজিয়ান অফ বুক, মানে বই থেকে বেরোনো ধর্ম। বাইবেল, কোরআন, জেবুর, তোরাত, এগুলো সব বইমূলক ধর্ম। ভারতে যে সনাতন ধর্ম বলে যে ধর্মগুলো বা যে ধর্ম পদ্ধতিগুলো চলে, এগুলো ঠিক বইয়ের ধর্ম না, যে বইয়ে লেখা আছে কিনা, বৈদিক পরম্পরাটা বাদ দিয়ে। কেউ বলে না যে এইখানে লেখা আছে মানে এইটাই শেষ কথা, এইরকম নয়। এটা বুঝতে হবে, এই পার্থক্যটা বুঝতে হবে যে কোনো কোনো ধর্ম চলে বইয়ে কি লেখা, তখনই বুঝবেন যে সেই ধর্মগুলো কোনো রাজতন্ত্র থেকে বেরিয়েছে, হয় রোমান সম্রাট
বাইবেল তৈরি করেছে, বা আব্বাসীরা কোরআন ইত্যাদি খলিফারা কম্পাইল করছেন, তাই তাদের ধর্ম হবে একেবারে আইনের মতো, দলিলের মতো, কথায় কথায় বলবে যে ধর্মের দলিলে কি আছে। কিন্তু যেটা পরম্পরার ধর্ম সেটা দলিল নয়। মা কি করেছে, ঠাকুমা কি করেছে, গাছের পূজা, মাছের পূজা, নানা রকম বিচিত্র বিশ্বাস, এ কোনো বইয়ের শাসন অনুযায়ী চলে নাকি? চলে না তো। দুটো একটা উদাহরণ দিই, সমগ্র শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যেও কোথাও দেখবেন না একাদশী বা তিলক সেবার কথা নেই, নিরামিষ আহারে জোর দেওয়ার কথা, কিন্তু